আর এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। কাদের কাদের আটক করা গেছে এ বিষয়ে ডিটেল আপডেট জানবো। কাদের কাদের আটক করা সম্ভব হয়েছে অনুপের থেকে জানবো। অনুপ, কোন ৩ জনকে আটক করা হলো এই ঘটনায়, কিভাবে তাদের যোগ কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনায় সেই ঘটনা ইতিমধ্যেই ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নারায়ণপুর থানা পুলিশের পক্ষ থেকে। তার কারণ দেখা যাচ্ছে সিসি ক্যামেরা বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দেখা যাচ্ছে এই ৩ জনকে শনাক্তকরণ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের ৩ জনের মধ্যে 2 জন নাবালক, এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারা দেখা যাচ্ছে যে ব্যাগ নিয়ে আসছে এবং যখন সে বাড়ি ভাড়া নিয়েছিল সেই ভাড়া বাড়িতে প্রবেশ করার আগের দিন লক্ষ্য করা যাচ্ছে ব্যাগ নিয়ে এসে রাখছে এবং সেখানে এই 2 জন নাবালকের যে ভূমিকা সেখানেই কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে নারায়ণপুর থানা পুলিশের পক্ষ থেকে যিনি দালাল ছিলেন তার মারফত খবর পায় এবং তাদেরকে ইতিমধ্যে শনাক্তকরণের পরবর্তী ক্ষেত্রে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই বলা হচ্ছে এই 3 জন যারা এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে তাদের কিন্তু এই ব্যাগ নিয়ে এসে রাখা থেকে শুরু করে এই সমস্ত ভূমিকা ছিল। যেহেতু 2 জন নাবালক তাদের মধ্যে, সেই কারণে তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত পরিষ্কার না করলেও এই দিন ক্লোজ সার্কিট যে ক্যামেরার ফুটেজ সেখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে আগে রাস্তা থেকে যখন ব্যাগ এনে এই ভাড়া বাড়িতে দক্ষিণ নারায়ণপুর এলাকা সেখানে কিন্তু ব্যাগ রাখছে, তারপরের মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তারপরে এই বিস্ফোরণের যে ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই এর পিছনে কারা রয়েছে মনে করা হচ্ছে বড় কোনো মাস্টার মাইন্ড কেউ থাকতে পারে। ইতিমধ্যেই তার খোঁজ করা হচ্ছে, যদিও 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের মধ্যে 2 জন নাবালক। একেবারে সঙ্গে থাকো অনুপ, এবং একটু দেখাবো সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবং যে অভিযোগ করা হচ্ছে এই শামীম নামে যে ব্যক্তি, এই শামীম 2 দিন আগে এই বাড়ি ভাড়া নেয় এবং এই শামীমই নাকি ব্যাগ দিয়েছিলেন এই যুবকের হাতে। এবং স্বাভাবিকভাবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকগুলো ধোঁয়াশাও তৈরি হচ্ছে। ইতিমধ্যে এনআইএ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু যে প্রশ্ন উঠছে এই যাকে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হচ্ছেন জাহিদ, আরেকজন টেনেন্টের ছেলে এবং আরেকজন ভাড়াটের ছেলে এই জাহিদ, যার হাতে ব্যাগটা দেওয়া হয়েছিল। কিন্তু স্ক্যানারে শামীম রয়েছেন, তার কারণ 2 দিন আগে শামীম এই বাড়ি ভাড়া নেয় এবং শামীমই এই জাহিদকে ব্যাগ দেয় 2 দিন আগে ভাড়া নিলেও। আর এই যে ছবি আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে শামীমের আধার কার্ড। পুলিশ যা খোঁজার চেষ্টা করছে এই আধার কার্ডে যে ঠিকানা রয়েছে, সত্যিই কি শামীম সেই ঠিকানাতেই থাকেন? সঠিক আধার কার্ডই কি শামীম দিয়েছেন? তার কারণ 2 দিন আগে বাড়ি ভাড়া নিলেও অভিযুক্ত আসেননি। এবার প্রশ্ন এখানেই যে জাহিদকে কি কারণে শামীম এই ব্যাগটি দিলেন, আর ব্যাগটা দেওয়ার পরেই বা কোথায় গেলেন? কারণ গতকাল এই যে ভাড়াটিয়ার ছেলেকে ব্যাগ দিলেন, ঘরে রাখতে পাঠালেন, জাহিদকে দেওয়ার পরে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। আর জাহিদকে শামীম বলেছিলেন যে এ ব্যাগ রাখতে, ব্যাগের মধ্যে খাবার আছে। কিন্তু কোথাও গিয়ে শামীম তো নিশ্চয়ই আগে থেকে জানতেন যে এই ব্যাগে খাবার নেই, কারণ এই ব্যাগ রাখার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজ। আর আরো প্রশ্ন উঠছে, তার কারণ এই অভিযুক্ত শামীমের খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। তিনি একেবারে বেপাত্তা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজারহাটের বিস্ফোরণে স্ক্যানারে রয়েছে ভাড়াটে মোহাম্মদ শামীম। কেন? তার কারণ এই যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখছি, যে যুবককে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে ঢুকছে, ইনি হচ্ছেন আরেক ভাড়াটিয়ার ছেলে জাহিদ। যে জাহিদের হাতে শামীম ব্যাগ দিয়ে বলেছিল যে এই ব্যাগে খাবার আছে, ঘরে রেখে দিতে। আর তারপরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই যে ঘরে রাখতে পাঠালো, তারপরে বিস্ফোরণ। শামীম তারপর কোথায় চলে গেল? শামীমের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল। একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। আটক বা অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে দেখছি।